হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের কাছে ম্যাথের সিরিজ নিয়ে চলে এসেছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স। আজকে তোমাদের কাছে আমি গ্রুপ সি যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স ম্যাথের, সেখান থেকে আজকে আমরা কোশ্চেন করব, একদম টাইপ ধরে ধরে করব। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো। তোমরা একটা জিনিসও তোমরা যদি মিস করো এখান থেকে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। দেখো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। গ্রুপ সিতে দেখো তোমাদের হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে। ওকে, আশা করি চলো এবার একদম ডাইরেক্ট কোশ্চেনে চলে আসি। দেখো আজকের প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে অমিত তার বাইকে 40 কিলোমিটার/ঘন্টা বেগে 15 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এই একটা একটা জিনিস মানে বুঝবে, তারপর বিষয়গুলো আমি ডিটেলসে ক্লিয়ার করে দেবো। বলছে অমিত তার বাইকে 40 কিলোমিটার/ঘন্টা বেগে 15 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি সে একই দূরত্ব 12 মিনিটে অতিক্রম করতে চায় তাহলে তার গতি কত হওয়া উচিত। তো আগে একটা জিনিস বলে দিই যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করার সময় তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে। এই চ্যাপ্টারটা আরেকটা নাম আছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। তো কি কি বললাম স্যার? টাইম, আর একটা স্পিড, আর একটা হচ্ছে তোমার ডিস্টেন্স। এই তিনটেকে নিয়ে একটা ফরম্যাট হয়। ওই ফরম্যাটটা তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্সেও লাগবে। তোমরা যদি স্রোতের অঙ্ক করো সেখানেও লাগবে। যেখানে যেখানে টাইম ডিস্টেন্স আসবে সেখানে সেখানে স্পিডের যেখানে যেখানে ক্যালকুলেশন আসবে তোমাকে এই টপিকটা তোমাকে মাথায় রাখতে হবে। সেটা কি স্যার? সেটা স্পিড ইজ ইকাল টু, এইভাবে লিখে রাখি, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স ডিস্টেন্স বাই টাইম, এটা একদম মাথার মধ্যে গেঁথে রাখো। সারা জীবন এটা কাজে লাগবে তোমাদের। সারা জীবন বলতে অতদিন তোমরা অঙ্ক করবে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে সবসময় তোমার এইটাই ফরম্যাট লাগবে, সব সময় সর্বদা। তাহলে কি স্যার? স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড বার করতে গেলে ডিস্টেন্স আর টাইমের সঙ্গে ভাগ করলেই তোমার যে রেশিওটা হয় সেটাই হচ্ছে স্পিড। এবং এটাও মনে রাখবে এখান থেকে কতগুলো ফরম্যাট আছে। একটা যদি টাইম বার করতে বলে, দেখো টাইম নিচে আছে, ওপরে যদি চলে যায় তাহলে কি হবে? ডিস্টেন্স বাই তোমার হচ্ছে স্পিড। ওকে, আর যদি তোমাকে এখানে ডিস্টেন্স বার করতে বলে তাহলে এখান থেকেই আসবে। দেখো ডিস্টেন্স সমান কী হবে? স্পিড ইন্টু টাইম। বিষয়গুলো বোঝা গেছে? আমি এগুলো DST এইভাবেই ফরম্যাটে চলবো, আশা করি বুঝতে পেরেছো। চলো একবার কোশ্চেনেই আসি। এবার দেখো বলছে তোমাকে অমিত তার বাইকে 40 কিলোমিটার/ঘন্টা বেগে 15 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি সে একই দূরত্ব 12 মিনিটে অতিক্রম করতে চায় তাহলে কত তার গতি হওয়া উচিত। তাহলে দেখো আমি এখান থেকে একটাই ফরম্যাট, ওই যে প্রথমেই বলে গেলাম, সেটা কি? স্পিড ইজ ইকাল টু স্যার ডিস্টেন্স বাই টাইম, তাই তো? এই ফরম্যাটটা ধরেই চলবো। কিন্তু তোমাকে আগে অঙ্ক পড়ার আগে বুঝতে হবে যে এখানে কোন জিনিসটা স্থির। দেখো একটা জিনিস এখানে দেখো, নির্দিষ্ট দূরত্ব, মানে যে দূরত্বটা প্রথমে অমিত বাইকে করে গেছে এবং যে টাইমটা লেগেছে সেই দূরত্বই সে 12 মিনিটে যেতে চাইছে, মানে দূরত্বটা এখানে ফিক্সড। তাহলে দূরত্ব যখন ফিক্সড আছে, আমি দূরত্বটাকে ফিক্সড করতে চাই, তাহলে কি হবে? দেখো ডিস্টেন্স ইজ ইকাল টু কি হবে? S ইন্টু টি। বোঝা গেছে? একটু আগেই বুঝিয়ে গেলাম। তাহলে এই ফরম্যাটটা আমার কাজে লাগবে। বোঝা গেছে? এবার দেখো যেহেতু দূরত্ব দুটো ক্ষেত্রেই সমান, তাহলে আমি দুটো ক্ষেত্রে দুটো জায়গাতেই দূরত্ব তোমার সমান হচ্ছে। কাজকর্ম কিসের উপর ডিপেন্ড করছে? সেটা হচ্ছে স্পিড আর টাইমের উপর, তাই না? তাহলে দেখো আমি লিখতে পারি যে স্পিড সমান প্রথমবার ক্ষেত্রে তার 40 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছিল আর তার 15 মিনিট টাইম লাগছিল। আমি যদি স্পিড আর টাইমটা গুণ করি তাহলে ডিস্টেন্স পাবো। এবার অনেকে এখানে বলবে স্যার এটা তো স্যার মিনিটে আছে, ঘন্টায় করবে। অসুবিধা নেই, তুমি এখানে 60 দিয়ে ভাগ করতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু করার প্রয়োজন নেই। কেন? একটু পরেই বুঝতে পারবে। যদি সে একই দূরত্ব 12 মিনিটে যেতে চায় তাহলে তার কত স্পিড হওয়া উচিত? আমি তো জানি না স্পিড কত হওয়া উচিত, কিন্তু টাইমটা জানি। তাহলে এইটার কি ধরো, আমি ধরো এক্স ধরলাম, ওই টাইম ওই স্পিডটা। তাহলে ওই টাইমটা কি হবে স্যার? 12 মিনিটে সে যেতে চাইছে। এখানেও তুমি 60 দিয়ে ভাগ করতে পারো। কিন্তু এই যে দুটো জিনিস বার করলাম এর ক্ষেত্রে এটা কি বেরোলো? এটা স্যার ডিস্টেন্স বেরোলো। টাইম আর স্পিড গুণ করেছি, এখানে দেখো টাইম আর স্পিড গুণ করেছি, তাহলে এখানেও ডিস্টেন্স বেরিয়েছে। তাহলে দুটো ডিস্টেন্স তো সেম, একই দূরত্ব তো। তাহলে দূরত্ব যদি সেম হয় তাহলে আমি এই দুটোকে সমান বলতে পারি। ব্যাস হয়ে গেল। এবার দেখো তুমি এখানে 60 লিখলে, নিচে এই দুটো 60 লিখলে কাটাকাটি যেতে, তো লেখার প্রয়োজন নেই। তাহলে এখান থেকে ডাইরেক্ট কাটাকাটি করে দাও। দেখো তুমি এটা যদি 3 দিয়ে কাটো তাহলে কত হবে স্যার? 3 4 12। এটা যদি 3 দিয়ে কাটো, 3 5 15, ঠিক আছে? দেখো 4 10 40, তাই তো? তাহলে 5 10 50। কত উত্তর হলো স্যার? এক্স এর ভ্যালু 50। এটাই তোমাকে বার করতে বলেছিল, কত তার গতি হওয়া উচিত বা স্পিড হওয়া উচিত। আমি এক্স ধরেছিলাম স্পিডটাকে, তাহলে 50 কিলোমিটার/ঘন্টা। ব্যাস হয়ে গেল, গল্প শেষ। বোঝাতে পারলাম জিনিসটা? চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো 2 নম্বর কোশ্চেন আজকে কি বলছে? বলছে অশোক একটি যাত্রা 7 ঘন্টায় সম্পন্ন করে। বুঝতে পেরেছি?
তাহলে অশোক একটি যাত্রা যদি 7 ঘন্টায় সম্পন্ন করে, তার মধ্যে ক্রাইটেরিয়া কি হচ্ছে, সে যাত্রার প্রথমার্ধে মানে প্রথম যে অংশটা সে গেছে সেখানে সে 24 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে, এবং দ্বিতীয়ার্ধে মানে 7 ঘন্টার যে হাফ টাইম, বাকি হাফ টাইমে সে কী করে গেছে, তোমার হচ্ছে 32 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে। বা যাত্রার মোট দূরত্ব কত, তাহলে তোমাকে দূরত্ব বার করতে বলে। সেম জিনিস আমি স্যার প্যাটার্নে আপনি যেটা আমাকে বলে রাখলেন সেটা আগে ভেবে রাখি, সেটা কি স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। একবার এখান থেকে বলো তুমি কোনটা ঠিক কোনটা স্থির কোনটা স্যার টাইমটা স্থির, কারণ টাইমটা দুটো ক্ষেত্রেই তার টোটাল টাইমটা দেওয়া আছে। তাহলে আমি যদি এখান থেকে টাইম বার করি তাহলে স্যার কী হবে, ডিস্টেন্স বাই স্পিড হবে, এখান থেকেই বার করলাম, এটা থেকেই বার করলাম আমি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই যে টাইমটা লেগেছে এই টাইম ইকুয়াল, এটা মানে কী বেরোলো, টাইম বেরোলো। এই টাইমটা প্রথম ক্ষেত্রে যখন সে 8 কিলোমিটার বেগে গেল যে টাইম লেগেছে, দ্বিতীয় ক্ষেত্রে যে টাইমটা লাগবে সেই দুটোর যোগফলটাই 7 হবে, তাই না? তাহলে একবার দেখো আমি যদি লিখে রাখি যে ধরো আমি টোটাল ডিস্টেন্সটা যে এখান থেকে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা ধরো আমি ধরলাম 2D। কেন স্যার 2D ধরলাম, কারণ অর্ধেক গেছে তো আমি সেটা ধরে রাখছি 2D করে। তাহলে প্রথম যে অর্ধেক গেছে সেটা হচ্ছে ডিপ পোর্শন গেছে, তাই তো? তাহলে ডি যখন গেছে আমি কত স্পিড ছিল স্যার, প্রথমে ডিস্টেন্স লিখলাম, স্পিড কত স্যার 24 কিলোমিটার পার ঘন্টা বেগে, বোঝা গেছে। দ্বিতীয় ক্ষেত্রে স্যার কি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে স্যার একই দূরত্ব গেছে, কিন্তু স্যার কত দ্বিতীয় অর্ধে যে গেছে সেই স্পিডটা কত ছিল স্যার 32 কিলোমিটার পার ঘন্টা বেগে। এই দুটো কি বেরোলো স্যার, এটাও টাইম বেরোলো, এটাও টাইম বেরোলো। কেন স্যার, টাইম ইজ ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, এবার দেখো তোমার তাহলে এই টাইম যদি আমি যোগ করি সেটাই তো 7 ঘন্টা বলেছিল, দেখো 7 ঘন্টা হয়ে গেল। বলে এখান থেকে তুমি এলসিএম যদি করো তাহলে কত হবে স্যার, 96 হবে। এদের দুজনে এলসিএম হবে 96। তাহলে 24 দিয়ে যদি 96 করি স্যার, 4 24 96, তাহলে 4D হবে এখানে ওপরে। এখানে প্লাস কত হবে স্যার, এটার সঙ্গে এটা করলে 3, দেখো 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 3D, তাই তো? ইজিক্যাল টু তোমার 7। দেখো ওপরে কত আসছে স্যার, ওপরে আসছে 7D, নিচে কত আসছে স্যার 96, এদিকে কত আছে স্যার 7। এই 7টা এই 7টার সঙ্গে কাটাকাটি যাবে না, ক্যালকুলেশনটা তোমরা নিজেদের মতো করে করো। তাহলে ডি ইজিক্যাল টু কত পেলাম স্যার 96, তাই তো? তাহলে ডি পেয়েছি, আমাকে জানতে চাইছে মোট দূরত্ব কত। তাহলে মোট দূরত্ব যদি বার করতে হয় তাহলে স্যার আমি 2D ধরে চলেছিলাম, তুমি 2D না ধরে চললেও চলতে পারতে, তুমি এখানে ডিডি ধরে চলতে পারতে। শুধু তোমাকে মনে রাখতে হতো যে মোট দূরত্ব মানে প্রথম ক্ষেত্রে ডি আর দ্বিতীয় ক্ষেত্রে ডি, দুটোটা যোগ করতে হবে। তার মানে 96টা দুবার, তাহলে 96 ইন্টু যদি 2 করি আমি তাহলে স্যার কত হবে 192, তাই তো? তাহলে 192 হলো তোমার কিলোমিটার, টোটাল কিলোমিটার, সেটা হচ্ছে তোমার অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, বসে গেছে জিনিসটা, ভালো করে একবার গো থ্রু করে নাও, আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যেখানে যে কটা কোশ্চেন এনেছি প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো, একটাও কিন্তু ফালতু চমক দেওয়ার মতো নয়। ঠিক আছে, চলো আমরা তোমাদের জন্য একটা কোশ্চেন রাখা আছে, দেখো 3 নম্বর, যেটা অ্যাজ ইউজুয়াল রাখা হয়। দেখো হোমওয়ার্ক, যেটা তোমাকে সেম প্যাটার্নেই কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা এটা কমেন্ট সেকশানে এর উত্তরটা দেবে। ঠিক আছে, চলো। আচ্ছা, প্রথমে 3 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমরা সবাই জানো আমাদের একটা প্র্যাকটিস সেট বুক আছে, 15টা প্র্যাকটিস সেট আছে। এর মধ্যে গ্রুপ সিকে নিয়েই বানানো, যেটা গ্রুপ ডিতেও কাজে লাগবে। যারা গ্রুপ সি গ্রুপ ডি দুটোই দেবে তাদের জন্যও লাগবে, যারা গ্রুপ ডি লাগবে মানে পরীক্ষা দেবে তাদের জন্য শুধু ইংলিশ পোর্শনটা বাদ দিলেই হয়ে যাবে। আর কি তোমার এই বইটার স্যার সংগ্রহ করতে হলে কী করতে হবে, যে তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, প্র্যাকটিস সেট পিডিএফ বলে লিখবে, তারপর বাকি ইনস্ট্রাকশন আমাদের এখান থেকে দিয়ে দেবে, পেমেন্ট করবে 150। ঠিক আছে, চলো 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে একজন মানুষ 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটে, মানে একজন মানুষ সে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটে, মানে একজন যে মানুষ হাঁটছে তার স্পিডটা দেওয়া আছে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে। বলছে প্রতি কিলোমিটার পরে সে মানে ওই ব্যক্তিটা 4 মিনিট করে বিশ্রাম নেয়। ঠিক আছে, 6 কিমি দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? গল্পটা ভালো করে বুঝবে, এখানে কিন্তু ধাঁসু জিনিস আছে। কী রকম স্যার, বলছে এইটাকে এখন বাদ দাও, 8 কিলোমিটার পার ঘন্টা বেগেটাকে বাদ দাও, আগে বলো সে 4 মিনিট করে করে বিশ্রাম নিচ্ছে কখন প্রতি কিলোমিটার, মানে 1 কিলোমিটার যাচ্ছে সে 4 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। এইখানেই গন্ডগোল করবে সবাই। কেন স্যার, যে কত টোটাল দূরত্ব কত স্যার, 6 কিমি তাকে যেতে হবে। তাহলে সবাই কি করবে, এখানে দুম করে 4 6 24 মিনিট লিখে ফেলবে, 24 মিনিট সে টোটাল বিশ্রাম নিয়েছে। এটাই ভুল হয়ে যাবে। কেন স্যার ভুল হবে, স্যার দেখো প্রতি কিলোমিটার মানে 1 কিলোমিটার ছাড়া সে নিচ্ছে। তাহলে আমি একটু লিখি এখানে, এটা ধরো প্রথম এখান থেকে স্টার্ট করলো 1 কিলোমিটার এখানে গেল, সেখানে এখানে 4 মিনিট ব্রেক নিল, তারপর সে আবার 1 কিলোমিটার গেল, এখানে সে 4 মিনিট ব্রেক নিল, আবার সে 1 কিলোমিটার গেল, সে 4 মিনিট ব্রেক নিল। ঠিক আছে, তাহলে এখানে 1 কিলোমিটার, এটা 2, এটা 3, এটা 4,
এটা ধরো 5 আর এটা ধরো 6। তাহলে দেখো এইখানে যেমন পরেরটা আবার 4 নেবে, তারপরেরটা আবার 4 নেবে, তাহলে কটা হলো দেখো তো, 1 2 3 4 5টা। কেউ ভুল করে লাস্টের বার তো সে পৌঁছে যাচ্ছে, তাহলে তো আর সে বিশ্রাম নেবে না, যেহেতু ইভেন নাম্বার রয়েছে, এটাই একটুখানি অনেকে ভুল করে নেবে। তাহলে স্যার কি করব, তাহলে স্যার 5 বার সে বিশ্রাম নিয়েছে, টোটাল 6 কিলোমিটারের মধ্যে সে 5 বার বিশ্রাম নিয়েছে। তাহলে 5 বার যদি 4 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে স্যার 4 5 20 মিনিট সে বিশ্রাম নিয়েছে। এটা আমি এখন লিখে বার করে রেখে দিলাম, বোঝা গেছে এইটুকু। আচ্ছা এবার স্যার কি করব, এবার দেখো তোমাকে বলেছে যে স্পিডটা দেওয়া আছে, তাই না? এবার স্পিডটা যে দেওয়া আছে, আমি আবার বলছি সেম জিনিস, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। এটা সব সময় তোমার কাজে লাগবে। কি করে কাজে লাগবে স্যার, তোমাকে সময় জানতে চেয়েছে, তাহলে এখান থেকে টাইম ইজ ইকাল টু কি হবে স্যার, এখান থেকে হবে ডিস্টেন্স বাই স্পিড হবে। তাহলে আমাকে ডিস্টেন্সটা আর স্পিডটাকে ভাগ করলে টাইম পাওয়া যাবে, তাই তো? তাহলে এক্সট্রা টাইম কোথায় লেগেছে, 20 মিনিট, এটা আমি জেনে বসে রয়েছি আগে থেকে। এবার আমাকে কি করতে হবে, যে অরিজিনালি স্যার কত টাইম লাগতো তার। তাহলে স্যার টোটাল ডিস্টেন্স কত স্যার, 6 কিলোমিটার। আর স্যার কত কিমি বেগে পার ঘন্টা বেগে গেছে স্যার, 8 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে এটা যদি আমি ভাগ করি ডিস্টেন্সকে টাইম স্পিড দিয়ে, তাহলে স্যার টাইম বেরোবে। তাহলে এটা একটা টাইম বেরোলো, তাহলে এই টাইমটার সঙ্গে যেটা বেরোবে সেটার সঙ্গে আমি কি করবো, 20 যোগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে বলে এটা যদি কাটাকাটি করি আমি, তাহলে স্যার কত হবে স্যার, এটা 2 দিয়ে কাটলাম 3 হবে, এটা 2 দিয়ে কাটলে 4 হবে, তাহলে কত হবে 3/4। এটা কি স্যার, এটা ঘন্টা বেরোলো, তাই তো? টোটাল ঘন্টা বেরোলো। দেখো তোমাকে উত্তরটা কিসে চেয়েছে, সব মিনিটে চেয়েছে। তাহলে ঘন্টা থেকে মিনিট করতে গেলে আমরা কি করি স্যার, ঐকিক নিয়মেও করতে পারো, নাহলে একবারে করতে পারো 60 দিয়ে গুণ। তাহলে কি হবে স্যার, 3 4কে 60 দিয়ে গুণ করে দিলে স্যার কি হবে স্যার, 4 15 60, 3 15 45। তাহলে 45 প্লাস আর ওই যে 20 মিনিট এক্সট্রা সে টাইম নিয়েছে, সে রেস্ট নিতে নিতে, সেই দুটোকে যোগ করলে স্যার মিনিটে উত্তর পেয়ে যাবো। তাহলে 40 50 60, তাহলে টোটাল হচ্ছে স্যার 65 মিনিট। বোঝাতে পারলাম? তাহলে উত্তর হয়ে গেল কোনটা, অপশান সি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। খুবই ট্রিকি কোশ্চেন, একটু মাথা ঠান্ডা রেখে করবে, এই জায়গাটা ভালো করে দেখবে, তাহলে তোমাদের আর কিছু সমস্যা হবে না। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 4 নম্বর কোশ্চেন আজকে কি বলছে, বলছে দুটি ট্রেনের গতির অনুপাত 2:5। যদি প্রথম ট্রেনটি 5 ঘন্টায় 350 কিমি গতিতে চলে, তাহলে উভয় ট্রেনের গতির যোগফলটা কত? এটা কিসে জানতে চাইছে, কিলোমিটার পার ঘন্টায় জানতে চাইছে। এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, একটা জিনিস এটা মনে রাখবে, যদি কোনো ধরনের ডেটা তোমার এই কোশ্চেনের ক্ষেত্রে লাগবে না, কিন্তু আমি বলে রাখছি তবু, যে কিলোমিটার পার ঘন্টায় ধরো কিছু দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে তোমার উত্তর চাইছে মিটার পার সেকেন্ডে। তাহলে কি করবো স্যার, 5/18 দিয়ে গুণ করবো। কোনো রকম ঐকিক নিয়ম 3600 3500 1000 ধরার কোনো প্রয়োজন নেই, কাটাকাটি করেই এটা আসে। একটু মাথায় ভালো রকমভাবে গেঁথে রাখো যে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে সেই কিলোমিটার পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। উল্টোটা যদি করতে হয়, মিটার পার সেকেন্ড থেকে যদি আমাকে কিলোমিটার পার ঘন্টায় যেতে হয়, তাহলে স্যার কি করব, তাহলে উল্টো দিয়ে গুণ করবো, মানে 18/5 দিয়ে গুণ করব। এটা খালি মাথার মধ্যে গেঁথে রাখো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কোশ্চেনে কি বলেছে, তাহলে দুটো গতির অনুপাত দেওয়া আছে, তাহলে স্পিডের যে রেশিওটা দেওয়া আছে তোমাকে, দুটো ট্রেনের মধ্যে যে স্পিডের যে রেশিওটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে স্যার, 2:5 দেওয়া আছে। ঠিক আছে স্যার, এইটুকু তো বুঝলাম। এরপর কি হবে, বলছে যদি প্রথম ট্রেনটি, মানে প্রথম ট্রেনটা, এটা দ্বিতীয় ট্রেন, এরকম একটা বিষয়। তাহলে প্রথম ট্রেনটি 5 ঘন্টায় এত কিমি গতিতে চলে, তাহলে তোমাকে একটা, আমি বলেছিলাম দেখো এটা রেশিওর একটা টাইপ। তাহলে প্রথমে যখন তোমাকে একটা রেশিও দেওয়া আছে, তারপর একটা রিয়েল ডেটা থাকবেই। সেই রিয়েল ডেটা কোনটা, 5 ঘন্টায় 350 কিমি। যারা আমার রেশিওর ক্লাসটা এখনও করনি, তারা গিয়ে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও ভালো করে রেশিও ক্লাসটা। দেখো এবার কি বলছে, তাহলে প্রথম ট্রেনটি 5 ঘন্টায় 350 কিমি গেছে, তাহলে 350 কিমি গেছে 5 ঘন্টায়। স্যার এটা কি করে দিলেন, একটু আগে আবার বললাম স্যার স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম হয়। তাহলে তোমাকে এখানে ঘন্টা দেওয়া আছে, কিমি দূরত্ব দেওয়া আছে, তাহলে দূরত্বকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, স্পিড পাবো, তাই তো? তাহলে স্পিড যদি পেতে হয়, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে স্যার, 5 7কে 35, মানে 70 কিলোমিটার পার ঘন্টা। এটা উপরটা কিলোমিটার, নিচেরটা ঘন্টা, তাহলে 70 কিলোমিটার ঘন্টা হচ্ছে স্পিড। কার স্পিড পেলাম স্যার, এটা প্রথম ট্রেনটার স্পিড পেলাম। এবার দেখো তুমি ফিরে এসো, তোমাকে অনুপাত দিয়ে রেখেছিল কিসে স্যার, স্পিডেরই অনুপাত দিয়ে রেখেছিল। তাহলে প্রথম ট্রেনটার স্পিড, এইটার ভ্যালুটা তোমাকে অরিজিনালি ভ্যালু কত দেওয়া আছে স্যার, 70 দেওয়া আছে, 70 কিলোমিটার পার ঘন্টা, যেটা তুমি বার করলে বা দেওয়া ছিল ওরকমভাবে। তাহলে এটা যদি 70 হয়, তোমাকে জানতে চাইছে দ্বিতীয় ট্রেনটি বার করে তার যোগফলটা, তাহলে দ্বিতীয় ট্রেনটা তোমাকে বার করতেই হবে। তাহলে বলো 2 এর ভ্যালু যদি 70 হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে, বা 2কে কত গুণ করলে 70 হয় স্যার, 35 গুণ করলে, 35 দুগুণে 70 হয়। তাহলে এর সঙ্গে যদি 35 গুণ হয়, তাহলে এর সাথেও 35 গুণ হবে। তাহলে 5 35-এ গুণ করলে কত হয় স্যার, দেখো 5 5-এ 25, আর 3 5-এ তোমার হচ্ছে 3 5-এ 15, 50 আর 5 70, মানে 175, তাই না?
তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার দেখো তোমাকে জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে তোমাকে হচ্ছে উভয় ট্রেনের গতির যোগফলটা। তাহলে তুমি প্রথম ট্রেনটার গতির পেয়ে গেলে, দ্বিতীয় ট্রেনটারও গতি বার করে ফেললে, এদের দুজনের যোগফল জানতে চেয়েছে, তাহলে যোগ করে দাও। দেখো 7 দুগুণে 14 আর তোমার হচ্ছে 7 দুগুণে 14 আর তোমার হচ্ছে 5, তাই তো, তার মানে হচ্ছে তোমার 245, তাই না? তাহলে দেখো 245 হচ্ছে টোটাল তোমার হচ্ছে অপশান হয়ে গেল, অপশান বি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার, 245 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। খুবই সোজা কোয়েশ্চেন ছিল, আমি দুটো পোর্শন বোঝালাম তোমাকে, এটাও বুঝিয়ে দিলাম, এটা অন্যান্য ক্ষেত্রে কাজে লাগবে, অন্যান্য কোশ্চেনে কাজে লাগবে। এখানে একটা কোশ্চেন আছে সেখানেও কাজে লাগবে, আর এই পয়েন্টটা আমি রেসিও দিয়ে একটা কোশ্চেন তোমাকে বুঝিয়ে দিলাম। চলো দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে। আজকে 5 নম্বর কোশ্চেনটা বলেছে এ থেকে বি স্থান পর্যন্ত 250 কিলোমিটার দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার। তাহলে দেখো আমি একটা পোর্শন একটা এখান থেকে আমি এই পর্যন্ত নিলাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখান থেকে ডিস্টেন্সটা কত স্যার? 250 কিলোমিটার। এইটুকু আমার বুঝতে অসুবিধে নেই স্যার, বুঝে গেছি। এবার কি বলছে, এ থেকে একটি ট্রেন যদি যাত্রা শুরু করলো 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, মানে এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, সেটা কত? 40 কিলোমিটার পার ঘন্টা বেগে সে যাত্রা শুরু করেছে। ঠিক আছে স্যার, এইটুকু বুঝলাম। এবং বি থেকে একটি ট্রেন একই সময়ে যাত্রা শুরু করলো, মানে এখান এ যখন ছাড়ছে বিও তখন ছাড়ছে। তাহলে কি বলছে, সেই ট্রেনটা যাত্রা শুরু করেছে কত কিলোমিটার পার ঘন্টা বেগে? সে এই দিকে আসছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে আসছে সে। ঠিক আছে স্যার, বলছে তারা পরস্পর কখন সাক্ষাৎ করবে। এই যে সাক্ষাৎ, এই ব্যাপারটা ভালো করে বোঝো, এটাকে বলা হয় মিটিং টাইম। কি বলা হয়? মিটিং টাইম। তোমাকে এরকম টাইপের কোশ্চেন প্রচুর, মানে বারবার রিপিটেড কোশ্চেন হয় এটা, আর এগুলো সবই তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো তোমাকে বলছে মিটিং টাইম জানতে চাইছে, তাহলে এইরকম যদি কোশ্চেন থাকে তুমি মনে রাখবে মিটিং টাইম সমান কি হয়? তোমার টোটাল ডিস্টেন্স বাই তোমার হচ্ছে রিলেটিভ স্পিড। স্যার রিলেটিভ স্পিড কি বুঝলাম না, মিটিং টাইম তো বুঝলাম, যে কখন সাক্ষাৎ হবে সেটা বার করতে গেলে তোমাকে টোটাল ডিস্টেন্স, যে টোটাল দূরত্বটা যেটা আছে তাদের মধ্যে, সেটা প্লাস হচ্ছে তোমার, সেটা বাই তোমার হচ্ছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি স্যার? রিলেটিভ স্পিড মনে রাখবে দু রকম ফরম্যাটে হয়। আপেক্ষিক বেগ যেটা, সেটা কি হয়? যখন একে অপরের দিকে আসে অথবা একই দিকে যখন যায় কেউ। ঠিক আছে, যখন একে অপরের দিকে আসে তখন দুটো স্পিডকে আমি যোগ করব, আর যখন একে অপরের দিকে একই দিকে যাবে তখন হচ্ছে দুটো স্পিডকে আমি মাইনাস করবো, বড়টা থেকে ছোটোটা। এইটুকু জাস্ট কনসেপ্ট মনে রাখো, তাহলেই হয়ে যাবে। তাহলে তোমাকে দেখো এখানে বলেছে মিটিং টাইম তোমাকে ডাইরেক্ট জানতে চেয়েছে, তাহলে এখানে তোমার দেখো এই জিনিসটা তুমি জানো টোটাল ডিস্টেন্স। হ্যাঁ স্যার, এখান থেকে এ থেকে বি পর্যন্ত আমার যে টোটাল ডিস্টেন্সটা সেটা স্যার কত? 250। তাহলে এটা তোমার 250 আমি লিখে দিলাম উপরে কিলোমিটারে। এবার দেখো তোমাকে বলছে এদিক থেকে ওই দিকে যাচ্ছে, তার স্পিড দেওয়া আছে, এদিক থেকে এদিকে আসছে তার স্পিড দেওয়া আছে। তাহলে দুটো স্পিড যেটা আছে আমাকে রিলেটিভ স্পিডে বার করতে হবে। এবার কোন দিকে আসছে স্যার? একে অপরের দিকে আসছে বা অপোজিট ডাইরেকশানে আসছে, এই দিকে আসছে এইদিকে আসছে। আমি একটু আগেই বলে গেলাম অপোজিট ডাইরেকশানে এলে কি করতে হয় স্যার? অপোজিট ডাইরেকশানে এলে স্যার প্লাস করতে হয়। তাহলে ওদের দুজনের মধ্যে যোগ করবো, তাহলে 40 প্লাস যদি 60 করি তাহলে স্যার কত হবে স্যার? ওপরে 250 যেমনকার তেমন থাকলো, আর নিচে স্যার 100 হয়ে গেল। শূন্য শূন্য যদি কাটি তাহলে কত হবে? 2.5 হবে, তাই তো? তাহলে এটাই তোমাকে জানতে চেয়েছিল, এটাই মিটিং টাইম। ক ঘন্টা পর তারা স্যার মিটিং করবে? স্যার 2-2.5 ঘন্টা পর বা 2.5 আওয়ার পর। তাহলে এবার অপশানে কোথায় উত্তর আছে স্যার? অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 2.5 আওয়ার বা 2.5 ঘন্টা। বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনে যাই আজকে। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে একজন ব্যক্তি এ বিন্দু থেকে বি বিন্দুতে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বি বিন্দু থেকে সি বিন্দুতে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে যান। যদি তিনি তার যাত্রা শেষ করতে 30 ঘন্টা সময় নেন তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত? এই টাইপের কোশ্চেন আমি একটু আগে করিয়ে এসেছি, জাস্ট একটু কথার মধ্যে ভাঁজ আছে, আর কিচ্ছু নেই, একই রকম কোশ্চেন একই প্যাটার্নে করবো। তাহলে দেখো আমাকে দুটো পয়েন্ট সেম জিনিস বলে দিয়েছে, এ আর বি। ঠিক আছে, আগের অঙ্কটা না, দুটো তিনটে আগে অঙ্ক ছিল এরকম টাইপের, সেইটা থেকে বলছি। তাহলে দেখো দেখো এ থেকে বি পর্যন্ত কিলোমিটার পার ঘন্টা কত স্যার? 15 কিলোমিটার পার ঘন্টা বেগে আসছে স্যার। একটু ছবি এঁকে নেবে, তোমাদের টাইম তখন বাড়িয়ে দিয়েছে, বসে বসে কি করবে আঁকা কি ছাড়া। চলো, তো বি থেকে যখন এ দিকে আসছে তখন সে স্পিড কত তার? 30 কিলোমিটার পার ঘন্টা বেগে স্যার আসছে সে। এইটুকু আমি বুঝে গেছি, এইটুকু আমার দেওয়া আছে, আমি বুঝে গেছি। সে বলছি যদি তার যাত্রা শেষ করতে 3 ঘন্টা সময় নেয়, সেম জিনিস। দেখো এবার তুমি আমাকে বলো এখানের মধ্যে ফিক্সড কোনটা স্যার? এখানের মধ্যে ফিক্সড হচ্ছে তার টাইমটা। কেন স্যার? টোটাল তার 3 ঘন্টা টাইম লেগেছে, তাহলে দুটো ক্ষেত্রেই যে টাইমটা লেগেছে সেটা যদি আমি যোগ করি তাহলে আমি 3 ঘন্টা পাবো। এটাই তোমার কাছে ফুল টস ছিল। দেখো অনেকেই টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স দেখলেই ভয় পেয়ে যায়, আমি জানি অনেকেই তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে ছেড়ে চলে যাবে, কিন্তু বিষয়টা একটাই মনে রাখবে, যেখান থেকে তুমি পালিয়ে যাবে সেখান থেকে কোনো দিন তোমার সফলতা আসবে না। তোমাকে সেটাকে ফেস করতে হবে, প্রবলেম ফেস করতে হবে, তার গভীরে ঢুকতে হবে, তোমাকে বুঝতে হবে যে কী করে কোশ্চেন ধরতে হয়। দেখো সবাই একদিনে সব কিছু শিখে যায় না। চলো চলো
তো আমি এই প্যাটার্নটাই তোমাকে বললাম, এখানে ট্রিক্স হচ্ছে এটাই যে একটাই জিনিস যে আমি কি আমাকে খুঁজে বার করতে হবে এস ডি আর টি এর মধ্যে আমি কোনটাকে সমান করব। এই জিনিসটা কনসেপ্টটা যেদিন তোমার চলে আসবে, তোমার এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আর কোনোদিন আটকাবে না। চলো তাহলে এখানে কি বললাম, কোনটা স্যার স্থির, তার টাইমটা। কেন স্যার, দুটো ক্ষেত্রে টাইমটা যখন তার যোগ হচ্ছে স্যার 3 ঘন্টা হচ্ছে, তাহলে এখান থেকে টাইমটা আমি বার করে নিই। তাহলে স্যার এখানে আমি তো ডিস্টেন্স জানি না, তাহলে ডিস্টেন্সটা ধরে নাও না, টোটাল ডিস্টেন্সটা ডি, ধরতে তো অসুবিধে নেই। তাহলে বলো স্যার আমি স্যার শেখালেন যে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম যদি আমি বার করতে চাই তাহলে কি হবে স্যার, ডিস্টেন্স বাই স্পিড হবে। এইটুকু তোমাদের জানা হয়ে গেছে। তাহলে টাইমটা আমি যখন বার করবো ডিস্টেন্স বাই স্পিড করবো, ব্যাস তাই তো। তাহলে আমি এখানে বুঝলাম, চলো এটা দেখি। তাহলে টাইম ইজ ইকাল টু যদি তোমার ডিস্টেন্স বাই স্পিড হয় তাহলে সেটা আমি লিখেই চলি। তাহলে তখন ডিস্টেন্স আমি ডি ধরেছি, তাহলে প্রথমবার স্পিড কত ছিল এইটা, তাহলে এটা যদি আমি করি তাহলে কি বেরোলো স্যার, এটা টাইম বেরোলো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে স্যার, একই দূরত্ব অতিক্রম করেছে, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে, তাহলে এর দূরত্ব এই দূরত্ব যদি আমি এইভাবে করি তাহলে দুটো টাইম বেরোবে, সেই দুটো যোগ করলে কত হবে স্যার, এই দুটো যোগ করলে স্যার 3 ঘন্টা হবে, ঠিক কিনা? বলো স্যার এখান থেকে তাহলে এলসিএম কত হবে, 30 আর 15 এলসিএম কত হবে স্যার, 30ই হবে। যারা এলসিএম হিসেবে ক্লাসটা এখনো করেনি তারাও গিয়ে এলসিএম হিসেবে ক্লাসটা করো। তাহলে দেখো 15 দুগুণে 30 মানে এটা 2D, আর এটা তোমার হচ্ছে 30 মানে 1 মানে 1D, তাই তো। তাহলে এটা সমান 3। দেখো এখানেও সেম জিনিস, তোমার ওপরে কত হচ্ছে স্যার 3D, আর নিচে তোমার হচ্ছে 30 ইজিক্যাল টু তোমার 3, এই 3 কেটে যাবে স্যার, ডি ইজিক্যাল টু কত হবে স্যার 30। তাহলে টোটাল ডিস্টেন্স কত স্যার 30 কিলোমিটার। দেখো এটাই জানতে চেয়েছিল তোমাকে, তা কত ইজিলি বার করে ফেললাম। বিষয়টা কিছু না, জাস্ট একটু সাজাতে পারলেই তোমার অঙ্ক হয়ে যাবে। চলো এগুলো তুমি অপশান টেস্ট করে করে করতে পারো, সেই দিকে আমি যাচ্ছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আগে বোঝো ভালো করে, তারপর তোমরা অঙ্ক অন্যরকমভাবে করবে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কি, বলছে রিচা বলে একজন মহিলা আছে, তিনি এ থেকে বিতে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বি থেকে সিতে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং সি থেকে ডিতে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে ভ্রমণ করে। তাহলে 3টে পোর্শনে সে 3 রকম স্পিড নিয়ে যাচ্ছে। প্রথমবার সে ধরো হেঁটে গেল, তারপর সাইকেল পেয়ে গেছে কারণ, তারপর স্কুটি নিয়ে যাচ্ছে। 3টে পোর্শন এইভাবে ভেবে নাও। প্রথমবার সে যখন হেঁটে যাচ্ছিল 15 কিলোমিটার পার ঘন্টা, মানে ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাচ্ছিল। দ্বিতীয়বার ঘন্টায় 20 কিলোমিটার, যখন সে সাইকেল পেয়েছে। যখন স্কুটি পেয়ে গেছে তখন ঘন্টায় 30 কিলোমিটার পার বেগে গেছে। কিন্তু একটা জিনিস তোমাকে এখানে ক্রাইটেরিয়া বলে দিয়েছে, যদি এ বি ইজ ইকাল টু বি সি ইজ ইকাল টু সিডি হয়, মানে কি, যে কটা ডিস্টেন্স প্রথমে সে কভার করেছে সেই প্রত্যেকটা ডিস্টেন্সে ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে। মানে এ থেকে বি পর্যন্ত যখন গেছে তখন যদি তোমার ধরো আমি বললাম কথার কথা 10 কিলোমিটার হয়, তাহলে বি থেকে সিও 10 কিলোমিটার আর সি থেকে ডিও 10 কিলোমিটার। এটা হচ্ছে গল্প। এবার বলছি তোমাকে জানতে চেয়েছে রিচার গড় গতিবেগ কত। এই যে 3 রকম গতিবেগ দেখলাম, তাহলে 3টে গতিবেগের গড় কত। এখানে যারা জানো না কনসেপ্ট, এটা কি করবে জানো তো, তোমরা 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবে, গল্প হয়ে যাবে ওখানে। এবার স্পিডের ক্ষেত্রে ওই গড় আসে না, স্পিডের ক্ষেত্রে গড় আসে অন্যরকম ভাবে। দেখো তুমি কিভাবে আসে, তার একটা জিনিস মনে রাখো, অ্যাভারেজ স্পিড, আমি এখানে ছোট করে লিখছি, অ্যাভারেজ স্পিড ইজ ইকাল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা মাথার মধ্যে ভালো করে গেঁথে রাখো। আমি আবার বলছি, গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড ইজ ইকাল টু মোট দূরত্ব বা টোটাল ডিস্টেন্স বাই তোমার হচ্ছে টোটাল টাইম বা মোট সময়। এইটাকে মাথায় রেখে চলবে, তোমাদের কোনোদিন অ্যাভারেজ জায়গায় আটকাবে না। এবার দেখো অনেকে এই 2xy বাই x প্লাস ওয়াই ওটা করতে পারে, ওটা শুধুমাত্র দুটো কনসেপ্টের জন্য। একটা দুটো ডেটা দেওয়া থাকলে ওটাতে করা যায়, কিন্তু যদি 3টে ডেটা 4টে ডেটা দিয়ে দেয় তখন তোমাকে এই ফরম্যাটেই আসতে হবে। তাহলে দেখো অ্যাভারেজ স্পিড আমাকে বার করতে বলেছে, তাহলে আমি তো স্যার এখানে টোটাল ডিস্টেন্স বললে আমি তো ডিস্টেন্স জানি না, তাহলে ডিস্টেন্স তোমাকে ধরে নাও না তুমি, এখান থেকে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, 3টে ডিস্টেন্স ইকুয়াল, তুমি এক্স ধরে চলো। তাহলে এই যেটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, ঠিক আছে। মানে 3টে পোর্শনে আমি ধরো এখানটা লিখছি, এখান থেকে এটা বি, এটা এ, এটা বি, বি থেকে এটা সি, আর সি থেকে এটা ডি, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, ঠিক আছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো স্যার 3x, তাই না? তাহলে আমি টোটাল ডিস্টেন্স কত পেলাম স্যার 3x পেলাম, এক্স প্লাস এক্স প্লাস এক্স, 3x টোটাল ডিস্টেন্স। এবার দেখো তোমাকে বলেছে প্রথমবার মানে এ থেকে বি পর্যন্ত এই যে এক্স কিলোমিটার গেছে তার স্পিড কত ছিল স্যার 15। স্যার আমাকে তো বার করতে বলেছে টাইম তো দেওয়া মানে টাইম বার করে নাও না। টাইম মানে কি, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইজ ইকাল টু কি হবে স্যার, ডিস্টেন্স বাই স্পিড হবে। তাহলে ডিস্টেন্স তুমি জেনে গেছো, এক্স ধরে রেখেছো, আর স্পিডটা প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে 15, তাহলে ওপরে এক্স নিচে 15 করলেই তোমার হচ্ছে টাইম পেয়ে যাবো, তাহলে এক্স বাই 15। দেখো এইটুকু বুঝতে পারা গেছে। প্লাস, কেন প্লাস করছেন স্যার, টোটাল টাইম বলেছি, টোটাল মোট সময়। তাহলে আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রেও সে এক্সই গেছে, কিন্তু স্পিড কত ছিল তার 20, তার মানে এটাও টাইম বেরোলো আমার, টাইম বার করলাম।
প্লাস দেখো স্যার তৃতীয় ক্ষেত্রেও স্যার এক্স কিলোমিটারের কাছে স্পিড কত ছিল 30, তাহলে কিলোমিটারকে মানে ডিস্টেন্সকে আমি স্পিড দিয়ে ভাগ করলে টাইম পাই, একটু আগেই বলে গেলাম। তাহলে এই টোটালটাই আমি বার করতে বলেছি, এটাই আমার গড়, কারণ কি টোটাল ডিস্টেন্স লিখে দিয়েছি, নিচে টোটাল টাইমগুলো লিখে দিলাম, আমি অ্যাভারেজ স্পিড পেয়ে যাবো। দেখো এবার এখান থেকে একটু ক্যালকুলেশনটা করো, ওপরে 3x যেমন আছে তেমন থাক, এই তিনটের মধ্যে এলসিএম বার করো স্যার, কত হবে স্যার 60 হবে। তাহলে 15 3 4 15 60 মানে 4x ওপরে, প্লাস হচ্ছে তোমার কত হচ্ছে দেখো 20 মানে 3 3x, আর এটা কত হবে স্যার 2x, তাই তো। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ওপরে আমার 3x আর নিচে কত দেখো 4 5 6 7 8 9, তাহলে তোমার 9x বাই তোমার হচ্ছে 60। এটাকে যদি আমি সুন্দর করে একটু লিখি তাহলে কী হয় স্যার, নিচে ভগ্নাংশ থাকে না, ভগ্নাংশ ওপরে গিয়ে উল্টে যায়, তাহলে 3x ইন্টু 60 বাই তোমার হচ্ছে 9x, তাহলে এক্স এক্স উভয়ের পক্ষ থেকে কেটে গেল, 3 3 9 3 20 60, তাহলে কত কিলোমিটার পার ঘন্টা হলো স্যার, অ্যাভারেজ স্পিডটা 20 কিলোমিটার পার ঘন্টা। অপশান দেখো, অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 20 কিলোমিটার পার ঘন্টা, তার হচ্ছে তার গড় গতিবেগ। আমি গড় গতিবেগের ফরম্যাটেই ফেললাম, ক্যালকুলেশনটা নিজের মতো করে নিও একটু। চলো আজকে 7 8 নম্বর কোশ্চেনটায় দেখো, 8 নম্বর কোশ্চেন কি বলেছে, খুবই ভালো কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন, একটু ভালো করে নজর রাখবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। বলছে কি, বলছে একটি ছেলে তার গতি তার আসল গতির 9-এর 5 গুণ বৃদ্ধি করে। এটি করার মাধ্যমে সে স্বাভাবিক সময়ে 40 মিনিট আগে তার স্কুলে পৌঁছায়। সে সাধারণত কত সময়, মানে মিনিটে বাঁধতে যাচ্ছে, মিনিটের মধ্যে নেয়, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, এখানে কতগুলো টাইপ আছে, সেই টাইপটা কি স্যার, এটা হচ্ছে আসল গতি। আসল গতি মানে কি স্যার, আসল গতিকে ইংরেজিতে বলে ইউজুয়াল স্পিড। ইউজুয়াল স্পিড কি বলে স্যার, ইউজুয়াল স্পিড। আর তোমার হচ্ছে স্বাভাবিক গতি, স্বাভাবিক গতি হচ্ছে নর্মাল স্পিড, ঠিক আছে। এবার দেখো স্বাভাবিক গতির থেকে ইউজুয়াল স্পিড তোমাকে বলেছে আসল স্পিড বা অরিজিনাল স্পিড, এইভাবেও চলতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। এবার তোমাকে বলেছে স্যার গতির যে নর্মাল ইউজুয়াল স্পিডের থেকে এত গুণ বাড়িয়ে দিয়েছে, তাহলে আমাকে বলো যে স্পিডটা ছিল প্রথমে স্যার কত ছিল, 5-এর মধ্যে 9 বাড়িয়েছে, তাই তো। তাহলে 5 ছিল আগে, এখন হয়েছে 9, তাই তো। এটাই হচ্ছে তাদের স্পিডের রেশিও যদি বার করি, তাহলে আগে স্যার 5 ছিল, এখন 9 হয়েছে। এবার দেখো তোমাকে বলছে ওইটি করার মাধ্যমে তার স্বাভাবিক সময়, দেখো টাইমের হেরফের বলেছে, আমি স্পিডের রেশিও পেলাম, স্পিড পেলাম, প্রথমে 5 ছিল, ধরো 5 কিলোমিটার পার ঘন্টা এরকম ধরে চলো, পরে 9 হয়েছে। তাহলে এবার দেখো তোমাকে টাইমের বলছে, তাহলে আমাকে এখানে একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, টাইম রেশিও আর স্পিড রেশিও একে অপরের অনন্যক হয়। মানে কি, স্পিড রেশিও যা দেওয়া থাকে টাইম রেশিও তার উল্টে যায়, ঠিক আছে। বা টাইম রেশিও যা দেওয়া থাকবে স্পিড রেশিও করতে গেলে তাকে উল্টে দিলেই হয়ে যায়, মানে কি এটা 9:5 হয়ে যাবে। গল্পটা বোঝা গেল, এটা 5:9 ছিল, 9:5 হয়ে যাবে। কেন বললাম বুঝতে পেরেছো, স্পিড রেশিও যা দেওয়া থাকে টাইম রেশিও বার করতে গেলে তাকে উল্টে দিলেই আমার হয়ে যায়, টাইম রেশিও যা থাকবে তাকে উল্টে দিলে তার স্পিড রেশিও পাওয়া যায়। কেন আমি স্যার টাইম বার করলাম, কারণ আমাকে দেখো কনক্লুশনটা টাইমেই দেওয়া আছে, তাই না। তাহলে 40 মিনিট সে আগের টাইমের থেকে বেশি সময় আগে পৌঁছাইছে। তাহলে এবার দেখো আমি দেখতে পাচ্ছি যে প্রথমে তার 9 ঘন্টা টাইম লাগতো বা 9 মিনিট টাইম লাগতো, এখন তার টাইম লাগছে কত 5 মিনিট। তাহলে আগের থেকে কত আগে পৌঁছাচ্ছে, তাহলে কত আগে পৌঁছাচ্ছে স্যার 4, এই 4-এর ভ্যালুটাই 40 মিনিট বলে দেওয়া নেই স্যার, হ্যাঁ স্যার বলে দেওয়া আছে। তাহলে 4-এর ভ্যালু যদি 40 হয়, তার 1-এর ভ্যালু কত স্যার 10। তাহলে এবার তোমাকে জানতে চাইছে সাধারণত কত সময়, মানে আগে কত হতো, তাহলে আগে স্যার 9 ছিল, তাহলে 9-এর ভ্যালু কত হবে স্যার, 9 10 90 মিনিট। তাহলে আগে স্যার 90 মিনিট যেত, এখন সে 40 মিনিট কমে যাচ্ছে। তাহলে উত্তর হয়ে গেল অপশান বি, আগে হচ্ছে 90 মিনিট স্যার টাইম নিত। বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেনে আসি। দেখো 9 নম্বর কোশ্চেনে কি বলেছে, এক ব্যক্তি বাড়ি থেকে অফিসে স্কুটারে দ্বারা আসার যাওয়া করে। মানে একটা ব্যক্তি সে যখন অফিসে যায়, তোমরা দুদিন পর চাকরি পাবে, অফিসে যাবে, তোমরা হয়তো স্কুটারে যাবে না, তোমরা হয়তো 4 চাকা গাড়িতেও যেতে পারো। তো বলছে এক ব্যক্তি বাড়ি থেকে অফিসে স্কুটার দ্বারা আসা যাওয়া করে, যদি সে 15 কিলোমিটার ঘন্টা বেগে আসে তবে তার 20 মিনিট দেরি হয়। সে একটা স্পিড ধরে আসছিল, তাতে তার 20 মিনিট 15 কিলোমিটার পার ঘন্টা বেগে সে আসছিল, তার 20 মিনিট টাইম সে দেরি হয়ে গেছে, মানে 20 মিনিট টাইম সে লেটে ঢুকেছে। এবার বলছে কিন্তু যদি সে 20 কিলোমিটার পার ঘন্টা, দেখো আগে 15 যাচ্ছিল, এখন 20, মানে 5 কিলোমিটার বাড়ি দিয়েছে। পরের দিন হয়তো বস বকেছে, ঠিক আছে, বা যে হেড ছিল তিনি বকেছেন, তারপর 5 কিলোমিটার সে স্পিড বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার পর কি হয়েছে, সে বেগে আসার হলে তাহলে সে কি হচ্ছে, তাহলে 10 মিনিট সে আগে এসে পৌঁছেছে, 10 মিনিট সে অফিসে আগে পৌঁছে যাচ্ছে। কিন্তু সরকারি বাবু বলে কথা, সে তো টাইমেই ঢুকবে না, আগে না পরে, ঠিক আছে। তাহলে তাকে তোমাকে জানতে চাইছে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। তাহলে তুমি এখানে কি করবে,
দেখো তোমরা এটা এক্স ধরে করতে পারো, এতে কোনো সমস্যার কিছু নেই, কিন্তু আমি একটা জিনিস প্যাটার্ন বলে দিচ্ছি, এই প্যাটার্নটা তোমরা জেনে থাকতে পারো, এই প্যাটার্নটাকে ধরে চলো। এই অঙ্ক করলে তোমাকে টাইম বাঁচানোর জন্য সব থেকে বেস্ট কী আনসার, তুমি করতে পারো v1 × v2 বাই তোমার হচ্ছে v2 - v1 ইন্টু তোমার হচ্ছে যখন একবার তোমার হচ্ছে দেরি হয়েছে আর একবার তোমার হচ্ছে আগে এসে পৌঁছেছে, ঠিক আছে, যখন একবার লেট একবার তোমার আগে, তখন হচ্ছে তোমার এদের মধ্যে টাইম দুটোর মধ্যে যোগ হয়। এবং যদি ওটা মিনিটে দেওয়া থাকে, আমি আবার বলছি ভালো করে বুঝবে, যদি মিনিটে দেওয়া থাকে আর এটা যদি কিলোমিটার/ঘন্টা দেওয়া থাকে, তাহলে মিনিট/সেকেন্ড তোমাকে হচ্ছে ঘন্টায় নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। যদি মিনিটে দেওয়া থাকে, দেখো মিনিটেই দেওয়া আছে, এটা মিনিটেই দেওয়া থাকে কোশ্চেনটা। এবার স্যার কি এগুলো কি বললেন, দেখো আমরা ভিকে ভেলোসিটি বা স্পিড দিয়ে ডিনোট করি, তুমি এস দিয়েও ডিনোট করতে পারতে, কোনো অসুবিধা কিছু ছিল না, ঠিক আছে। তাহলে v1 v2 মানে কি, যে দুটো তোমার স্পিড দেওয়া থাকবে যে কিলোমিটার/ঘন্টা, ওই দুটোকে গুণ করব আর ওদের মধ্যে বিয়োগ করব। এরকম কোনো ব্যাপার নেই যে আগে তোমার v2 থেকে v1 করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, এটা তুমি v1 থেকে v2ও করতে পারো, ডাজ নট ম্যাটার। কেন স্যার, কারণ হচ্ছে এটা যে বড় তার থেকে বিয়োগ করলেই হয়। তাহলে স্যার কীরকম, এবার একটু লিখি, যদি আমি কীরকম লিখি, দেখো প্রথমে স্যার v1 কত দেওয়া আছে, মানে স্পিড কত দেওয়া আছে, ভেলোসিটি কত দেওয়া আছে স্যার 15, তারপরে কত স্যার দেওয়া আছে, পরেরটায় স্যার 20 কিলোমিটার 20, তারপর স্যার নিচে এদের মধ্যে কী করবো, বিয়োগ করবো, তাহলে 20 থেকে 15 বিয়োগ, আমি লিখে দিচ্ছি 20 - 15, ঠিক আছে। এবার কী করবো স্যার, টাইমটা দেখো দুটো ক্ষেত্রে তার কী হয়েছে, দুটো ক্ষেত্রে তাদের মধ্যে একবার দেরি একবার আগে হয়েছে, তাহলে আমি কি করব, যোগ করব। তাহলে দেখো তো কত আছে স্যার, প্রথমে 20 মিনিট তারপর 10 মিনিট, তাহলে 20 আর 10, আমি এখানে লিখে দিচ্ছি 20 আর 10 বাই তোমার স্যার 60। কেন স্যার 60 করলেন, কারণ এখন আমাকে মিনিটে দেওয়া আছে, এগুলো আমার মিনিটে দেওয়া আছে, তাহলে ঘন্টা নিয়ে, কারণ এগুলো সবই ঘন্টায় আছে, তাই তো, কিলোমিটার/ঘন্টা। তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে কি হবে স্যার, 15 এটা গুণ করতে যেও না, ক্যালকুলেশনে দেরি হবে। এটা দেখ কত হবে স্যার, বিয়োগ করলে স্যার কত হবে, আমার হচ্ছে 5 ইন্টু স্যার এটা কত হবে স্যার 30/60, তাই না, এইটুকু হলো। দেখো এবার তুমি শূন্য সান্না যা কিছু কাটার কাটো, শূন্য শূন্য কেটে দাও, এটা দিয়ে কাটলে 2 হবে, 2 দিয়ে এটাকে কাটলে স্যার 10 হবে, এটাকে যদি কাটো 3 হবে, তাহলে 3 × 10 = 30, তাই না, আর কিছু পড়ে নেই। তাহলে তোমার 30 কিলোমিটার তার ডিস্টেন্স, এটাই ডাইরেক্ট এটা কি বেরোয় জানো তো, এটা ডিস্টেন্সই বেরোয়, আমি বলতেও ভুলে গেছি, এটা ডাইরেক্ট তোমার হচ্ছে ডিস্টেন্স বেরোয়, মানে দূরত্ব বেরোয়। তাহলে কত কিলোমিটার স্যার, 30 কিলোমিটার, ঠিক আছে। চলো অপশান বি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার, বোঝা গেছে আশা করি। চলো এবার আমরা 10 নম্বর কোশ্চেনে যাই। প্রত্যেকটা টাইপ ধরে ধরে করা আছে, কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তোমরা এখান থেকেই কমন পাবে। দেখো কি বলছে, 150 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 30 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে, ট্রেনটি কত সময় একটি গাছকে অতিক্রম করবে। এই টাইপের কোশ্চেন আমি দুটো রেখেছি, একবার গাছকে অতিক্রম করছে, একবার কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেতুকে অতিক্রম করছে, দুটো পোর্শনই বুঝে নাও, এই কোশ্চেন আর জীবনে আটকাবে না। কীরকম ভাবে স্যার, একটা জিনিস মাথায় রাখবে যে কখন যদি কোনো একটা ট্রেন, ধরো কোনো একটা এরকম ট্রেন, যদি কোনো গাছ, কোনো মানুষ, ঠিক আছে, কোনো মানুষ বা কোনো বিন্দু বা কোনো পোস্টার, ল্যাম্প পোস্টার, ঠিক আছে, এদেরকে যখন টপকায়, কোনো একটা বড় দৈর্ঘ্যের কোনো একটা ট্রেন যখন কোনো গাছ, মানুষ, কোনো পয়েন্ট, কোনো ল্যাম্প পোস্ট এদেরকে টপকায়, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে, বোঝাতে পারলাম, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিন্তু যদি একটা ট্রেন তোমার হচ্ছে যদি কোনো প্ল্যাটফর্ম হয় বা অথবা তোমার হচ্ছে কোনো সেতু হয়, ব্রিজ হয়, যা তাদেরকে অতিক্রম, যাদের একটা বড় দৈর্ঘ্য রয়েছে তাদেরকে যখন অতিক্রম করবে, তখন এর দৈর্ঘ্য যোগ হয়, বুঝতে পারলাম, মোট দূরত্ব হচ্ছে ওদের দুজনের যোগফলটা। এবার অঙ্কে এসো, দেখো কি বলছে তোমাকে, দেখো 150 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা 150 মিটার আমাকে বলে দিয়েছে, বলছে 90 কিলোমিটার বেগে চলছে, তাহলে ট্রেনটি কত সময় একটি গাছকে অতিক্রম করবে, ঠিক আছে। এবার দেখো এই অঙ্ক করতে যাওয়ার আগে আমি এতক্ষণ এই জিনিসটা বলছিলাম তোমাকে, কিন্তু তখন একটা জিনিস আমি ক্লু দিয়ে গেলাম, কিন্তু ওই জিনিসটা মাথায় সবসময় রাখবে, কিরকম কি, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে ট্রিকনেসটা এক জায়গাতেই থাকে, সেটা হচ্ছে তোমার এই কিলোমিটার/ঘন্টা, আর দেখো উত্তর তোমাকে সেকেন্ডে জানতে চেয়েছে আর এখানে মিটার দেওয়া আছে, তার মানে তোমাকে কি এই কিলোমিটার/ঘন্টাটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে, এইটা যেন ভুল করেও না করে বেরিয়ে যাও না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কীরকম ভাবে স্যার, দেখো আমি একটু আগেই তোমাকে বলে গেলাম যে 90 কিলোমিটার/ঘন্টা রয়েছে, এখান থেকে স্যার মিটার/সেকেন্ডে যদি যেতে হয় তাহলে কি করতে হবে স্যার, 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 90কে যদি আমি 5-এর 18 দিয়ে গুণ করি, তাহলে কি 5×18 = 90, মানে 5×5 = 25, 25 মিটার/সেকেন্ড আমার পেরিয়ে গেলাম। তাহলে যেটা তোমার 90 কিলোমিটার/ঘন্টা স্পিড, সেটাই তোমার 25 কিলোমিটার/সেকেন্ড স্পিড, একই বিষয়।
এবার তোমাকে বলেছে দেখো যেটা তুমি সেখানে চলেছো, বলে ট্রেনটা কত সময় একটি গাছকে অতিক্রম করবে। তাহলে কি জানি স্যার আমরা, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। বারবার একই জিনিস বলছি, এই জিনিসটাই মাথায় রাখবে, এখান থেকেই তোমাদের কিছু সব কিছু কিন্তু সলভ হবে। তাহলে দেখো তোমাকে টাইম, গাছটাকে অতিক্রম টাইম জানতে চেয়েছে, তাহলে টাইম ইজ ইকাল টু কি স্যার, টি ইজ ইকাল টু কি, ডিস্টেন্স ওপরে চলে গেল, নিচে তোমার এসটা চলে এলো, তাহলে ডিস্টেন্স বাই স্পিড হবে। তাহলে ডিস্টেন্স মানে কি স্যার, ওই যে বললাম টোটাল ডিস্টেন্স, কিন্তু এখানে যখন মানুষকে অতিক্রম বা গাছকে বা পোস্টারকে অতিক্রম করছে বা কোনো বিন্দুকে অতিক্রম করছে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে এদেরগুলোকে আমরা জিরো হিসেবে কাউন্ট করি। ঠিক আছে, তাহলে কি, তাহলে 150 টোটাল ডিস্টেন্স আছে 150, তাই তো 150 মিটার। আর স্যার স্পিডটা কত, এই মাত্র আমি মিটার পার সেকেন্ডে বার করে রেখেছি স্যার, কত 25 মিটার পার সেকেন্ড, তাই না। এবার তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করলে মিটারটা উড়ে যাবে আর সেকেন্ডটা বেরোবে, তাহলে 25 দিয়ে এটাকে কাটলে স্যার কত হবে 6, তাহলে 6 সেকেন্ড, 6 সেকেন্ড হয়ে গেল তোমার অ্যান্সার, অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। দেখো কোশ্চেনটা সহজ, ছোট কোশ্চেন, যারা পেরে গেছো তারা হয়তো এখন স্কিপ করে বেরিয়ে চলে গেছো, কিন্তু বিষয়টা এটাই যে শিখে রাখো জিনিসগুলো, ডেটা জেনে রাখো, তোমাদের কিছু না কিছু হলেও লাভ লাগবে। ঠিক আছে, চলো 10 নম্বর, এবার 11 নম্বর কোশ্চেন। দেখো 11 নম্বরের কোশ্চেনে একটু আগেই বলে গেলাম সেম প্যাটার্নই রাখবো, কিন্তু একটু আলাদা। দেখো এখানে কি হচ্ছে, ঘন্টায় 45 কিমি বেগে 85 মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে 65 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করবে। তাহলে কি হলো এখানে, এখানে দেখো সেতুটাকে অতিক্রম করছে 65 মিটার, তাহলে কি করতে হয় স্যার, সেতুকে যখন অতিক্রম করে তখন স্যার দুটো জিনিস তাদের যোগ হয়, এই হচ্ছে গল্প। তাহলে সেম প্যাটার্ন, স্যার কত সময় লাগবেই বলেছে, তাই তো, সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে, দেখো এখানে বলে দিয়েছে কত সময় লাগবে, তাহলে সেম জিনিস, তাহলে স্যার এস ইজ ইকাল টু ডি বাই টি যদি হয়, তাহলে টি ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম হবে, তাই তো। স্যার টোটাল ডিস্টেন্স কত স্যার, প্রথমে স্যার 45 কিলোমিটার বেগে 85 মিটার লম্বা, আর হচ্ছে তোমার 65 মিটার লম্বা একটা সেতুকে অতিক্রম করতে, দুজনের যোগফল হলো, দুজনের একটা বড় দৈর্ঘ্য রয়েছে। আর নিচে কি হবে স্যার, স্পিড হবে, স্পিডটা কত দেওয়া আছে দেখো, ঘন্টায় 45 কিমি, কিন্তু উত্তর কিসে চাইছে স্যার, সেকেন্ডে। তাহলে আমাকে কি করতে হবে স্যার, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, আর এই দুটো তো মিটারে আগে থেকেই রয়েছে, তাহলে এগুলোকে চেঞ্জ করার দরকার নেই। তাহলে বলো 45 কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করবো, তাহলে এখানে গুণ যাবে না, তাহলে যদি 9 দিয়ে কাটি দেখো 9 দুগুণে 18 আর 5 9 45, তাই না। তাহলে উপরে কত হলো 5 5 25 আর নিচে হলো কত আমার 2, তাই না, 5 5 25 আর নিচে হলো তোমার 2। তাহলে দেখো এবার তুমি যদি এইটাখানে বসাও তাহলে কত হবে স্যার, 25/2 হবে। ঠিক আছে, ভাগ করার দরকার নেই, পয়েন্টে নিয়ে গেলে মানে তুমি বোকামি করবে। ঠিক আছে, চলো এবার দেখো এখানে যদি আমি বার করি তাহলে কত হবে স্যার, এই দুটোকে যোগ করলে স্যার 8 দুগুণে 8 আর 4 12, 13 14 আর এখন 50 মানে 150। দেখো 150 বাই তোমার হচ্ছে 225/2, তাই তো। তাহলে এইটা তোমার হচ্ছে 150 ইন্টু 2 বাই তোমার হচ্ছে 25, তাই না। নিচে ভগ্নাংশ থাকলে উপরে গুণ হয়ে উল্টে যায়, তাহলে 25 দিয়ে এটাকে কাটলে কত হবে 6, তাহলে 6 দুগুণে 12 সেকেন্ড সময় লাগবে স্যার। তাহলে অপশান দেখো, অপশান বি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেন, আজকে 12 নম্বর কোশ্চেনে যাই। দেখো 12 নম্বর কোশ্চেনটা খুব ভালো করে করবে, একটু একটু ট্রিকি আছে। বলছে একজন লোক সকাল 6টায় পি থেকে রওনা দেয় এবং একই দিনে দুপুর 2টোতে কিউতে এসে পৌঁছায়। তাহলে গল্পটা কি বলেছে স্যার, গল্পটা বলেছে একটা এই পয়েন্ট, এটার নাম হচ্ছে তোমার পি, আর এই একটা পয়েন্ট, এটার নাম হচ্ছে ধরো কিউ। তাহলে এক ব্যক্তি এখান থেকে এই পর্যন্ত গেছে, যখন এইখানে স্যার 6টার সময় সে সকাল 6টায় ছেড়েছে ট্রেনটা, এখানে যখন গেছে তখন স্যার পৌঁছেছে কত স্যার, স্যার দুপুর 2টোয় পৌঁছেছে, 2 PM পৌঁছেছে। আর আরেকজন লোক সকাল 8টায় কিউ থেকে রওনা হয়েছে, মানে এখান থেকে এই দিকে সে গেছে, তাহলে তখন স্যার কত, তখন সে 8টায় ছেড়েছে, এই টাইম সকাল 8টায় ছেড়েছে, আর স্যার ওই দিনই বিকেল 3টেই পৌঁছে, মানে এখানে যখন পৌঁছেছে তখন বিকেল 3টে 3 PM পৌঁছেছে। বলছে তারা কখন মিলিত হবে। দেখো এইটাও তোমার সেই মিটিংয়েরই জিনিস, এটাও তোমার মিটিংয়েরই জিনিস, কিন্তু একটু আলাদা। কিরম ভাবে আলাদা সেটা একটু বুঝে নাও। দেখো তোমাকে এখানে শুধু শুধু টাইম দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই, তোমাকে এখান থেকে তার মানে কনসেপ্টটা এনে বার করতে হবে, ভালো করে বুঝবে কোশ্চেনটা। তাহলে দেখো আমাকে আগে বলো এ কটায় ছেড়েছে, প্রথম ব্যক্তিটা স্যার 6টায় ছেড়েছে, দ্বিতীয় ব্যক্তি কটায় ছেড়েছে স্যার 8টায় ছেড়েছে, তাহলে এদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা 2 ঘন্টার গ্যাপ না, এই 2 ঘন্টা তোমাকে আগে সমান করতে হবে, এটা মাথায় রাখবে, তাহলেই তোমার অঙ্ক হয়ে যাবে। দেখো কিভাবে করব স্যার, প্রথমে আমাকে আগে বলুন যে এই যে এখান থেকে ওই পর্যন্ত গেছে বা এখান থেকে কত সময় টোটাল কত লেগেছে, ওটাই তো আমার জিনিস, আসল জিনিস তো আমার টাইম। আমার কি লাগবে, স্পিড লাগবে, ডিস্টেন্স লাগবে, টাইম লাগবে, এই তিনটের মধ্যে কিছু আছে নাকি বলুন। স্যার আমি এখান থেকে টাইমটাই পার করতে পারবো, কারণ টাইম এর খেলাই সবটা দিয়েছে আমাকে। তাহলে এখান থেকে বলো 6টায় ছেড়ে যদি দুপুর 2টোয় পৌঁছায়, তাহলে কতক্ষণ টাইম লেগেছে, তুমি গাঁট গুনে গুনে বলো, 6টার পর থেকে 2টো পর্যন্ত গেলে স্যার 8 ঘন্টা টাইম লেগেছে, তাই না, 8 ঘন্টা টাইম লেগেছে।
আর স্যার 8টার সময় ছেড়ে দুপুর 3টেয় পৌঁছে স্যার কত ঘন্টা টাইম লেগেছে? স্যার 7 ঘন্টা টাইম লেগেছে। দেখুন দুটো টাইম আমি পেয়ে গেছি, প্রথম যে ব্যক্তি তার 8 ঘন্টা টাইম লেগেছে, দ্বিতীয় ব্যক্তি 7 ঘন্টা টাইম লেগেছে। তাহলে আমি যদি টাইমের রেশিও যদি আমি বার করি, টাইমের যদি আমি রেশিও বার করি, তাহলে দুজনের মধ্যে যে টাইমের রেশিও হবে সেটা কি হবে স্যার? প্রথম ব্যক্তির 8, দ্বিতীয় ব্যক্তির 7, তাই তো? এবার আমাকে বলো, যদি আমি টাইম রেশিও পেয়ে যাই, তোমরা আমাকে বলো টাইম রেশিও জানা থাকলে আমি স্পিডে যেতে পারি? পারি? পারি। কিভাবে পারি স্যার? টাইম রেশিও দেওয়া থাকলে স্পিড রেশিও স্যার কি হয়ে যায়? স্পিড রেশিও উল্টে যায়, তাহলে এটা 7:8 হয়ে যাবে, ঠিক না? তুমি আমাকে বলো এই 7 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি যায় তবে তার 8 ঘন্টা টাইম লেগেছে, আর এ 8 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে মানে একটু স্পিড বেশি, তো তাড়াতাড়ি পৌঁছাবে। বিষয়টা কনসেপ্টটা এটাই। এবার তুমি আমাকে বলো, যখন দুটো আমি পেয়ে গেছি তাহলে এদের মধ্যে আমি মোট দূরত্বটা জানি না, তাহলে মোট দূরত্ব কি করে বার করব? তুমি এদের দুজনের মধ্যে এলসিএম মানিয়ে নাও। কি মানিয়ে নাও স্যার? এলসিএম মানিয়ে নাও, তুমি একটা মোট দূরত্ব পেয়ে যাবে। যারা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করোনি তারা এখন থেকে এই কনসেপ্টটা বুঝতে পারবে, যারা করোনি তারা বুঝতে পারবে না, যারা করেছো তারা বুঝতে পারবে। তাহলে এটা কত হবে স্যার? 2756। তাহলে টোটাল ডিস্টেন্স আমি ধরে নিলাম 56, মানে কি মোট দূরত্বটা আমি এখানে লিখে রাখছি, মোট যে ডিস্টেন্সটা সেটা আমি 56 কিলোমিটার ধরে চলছি। কিলোমিটার না ধরে ইউনিট ধরে চলো তাহলেও হবে, অসুবিধা নেই। এবার আমাকে বলো, এই যে 2 ঘন্টা যে মাঝখানে গ্যাপটা গেছে, সে কে গ্যাপটা গেছে? সে এই 6টা থেকে যে ছেড়েছে সে আগে ছেড়েছে, নাকি যে 8টার সময় ছেড়েছে সে আগে ছেড়েছে? সে যে 6টার সময় ছেড়েছে সে আগে ছেড়েছে। তাহলে এই 2 ঘন্টা টপকাবে তবে তো ইকুয়াল টাইমে ছাড়া জিনিসটা আসবে। দেখো আগের অঙ্কটা যেটা আমি মিটিং টাইমে করেছি তখন ওখানে লেখা ছিল একই সময়ে ছেড়েছে, তাহলে এখানে তো একই সময় ছাড়ছে না, তাহলে এর 2 ঘন্টা এই কভার করে নিক, তারপর আমি বার করবো, ঠিক আছে? তাহলে এই 2 ঘন্টা যে কভার করেছে, 2 ঘন্টা কি কোন ব্যক্তি? প্রথম ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তির যে স্পিডটা ছিল সে 7 করে স্পিড ছিল, তাহলে এই 7 করে স্পিড যদি তো 2 ঘন্টা করে যায়, তাহলে স্যার 7 দুগুণে 14 কিলোমিটার সে চলে গেছে অলরেডি আগে, তাই তো? স্যার 14 কিলোমিটার এখান থেকে তাহলে আমি বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে 14 কিলোমিটার যদি 56 থেকে আমি বাদ দিয়ে দিই তাহলে স্যার কত পড়ে থাকবে? স্যার 42 কিলোমিটার পড়ে থাকবে। এই 42 কিলোমিটারের মধ্যে ওদের দেখা সাক্ষাৎ হবে, তাই না? এবার তুমি ওই মিটিং টাইমের যে ফরম্যাটটা তোমাদের বললাম সেই ফরম্যাটে চলে এসো। কীরকম স্যার? মিটিং টাইম ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই তোমার হচ্ছে রিলেটিভ স্পিড। এবার তুমি বলো টোটাল ডিস্টেন্সের কত? এই যে মাঝখানে ওদের দূরত্ব এখন পড়ে রয়েছে ইকুয়াল টাইমিংয়ে চলে এসছে ওরা, তাহলে স্যার কত স্যার? ওটা 42 কিলোমিটার। আর স্যার রিলেটিভ স্পিড কি হয় স্যার? একে অপরের দিকে আসে, তুমি দেখেও বুঝতে পারছো। তাহলে কি হবে স্যার? যোগ হবে, তাহলে 8 আর 7 যোগ করলে কত হবে স্যার? 7 দুগুণে 14 কে 15, তাহলে 15/42/15, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলেই আমার উত্তর হয়ে যাবে। এবার এটা কিসে বেরোলো স্যার? তোমার হচ্ছে টাইমে বেরোলো। টাইমটা কিসে স্যার? ঘন্টায় বেরোলো। এটাকে তোমাকে দেখো মিনিটে কনভার্ট করে নাও, ঠিক আছে? তাহলেই সুবিধা হবে তোমার, বা তুমি ঘন্টাতেও রাখতে পারো। দেখো এখানে তুমি যদি 60 দিয়ে গুণও করি তাহলেও হবে, আবার না করলেও হবে। তুমি যদি না করতে চাও কোনো অসুবিধা নেই, কেন জায়গা নেই বলে আমি লিখতে পারছি না। যাই হোক তবু আমি দেখি যদি আমি কাটাকাটি করি এটাকে, দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে তোমার দেখো 3 14 42, তাহলে 3 3 14 42 আর 3 5 15, মানে 14 3 5 5 2 3 14 42, 3 5 15, সরি 3 5 15, তাই তো? তাহলে 14/15 হলো। তাহলে এই যে 14/15 হলো এটাই তোমাকে বার করতে বলেছে। তুমি এখান থেকে একবারে করে নাও না, সুবিধা হয়, তাহলে পরে করবে। তাহলে এটা দেখো এখানে 2 দিয়ে যদি গুণ করি, এটাও 2 দিয়ে গুণ করি, তাহলে 14 দুগুণে 28 ওপরে আর নিচে 10 হলো। কেন স্যার করলেন? আমি পয়েন্টে আনার জন্য করলাম। তার মানে কি স্যার? 2 ঘন্টা মানে 2.8, মানে কি 2 ঘন্টা প্লাস তোমার হচ্ছে 8টাকে তুমি কিভাবে লিখবো স্যার? পয়েন্ট দিয়ে লিখলে মানে নিচে 10 ইন্টু তুমি 60 দিয়ে গুণ করে দাও, মিনিটে পেয়ে যাবে। তাহলে দেখো 6 6 0 0 কেটে যাবে, তাহলে 6 8 48, তাহলে 48 মিনিট, মানে 2 ঘন্টা 48 মিনিট। তাহলে প্রথম শুরু হয়েছিল কটা থেকে? 8টা থেকে শুরু হয়েছিল, কারণ 8টার সময় তাদের কনসেপ্ট তৈরি হয়েছে। তাহলে 8টার পর 2 ঘন্টা 48, মানে 9টা 10টা 10টা 48, তার মানে অপশান সি হয়ে গেল তোমার উত্তর। সকাল 10টা 48 মিনিটে তারা একে অপরকে মিট করে। দেখো এতটা হিজিবিজি হলো ঠিকই, কিন্তু কনসেপ্টটা বুঝে থাকলে এরকম টাইপের অঙ্ক তোমাদের আর আটকাবে না, ঠিক আছে? একটু যদি বুঝতে না পারো, এইটা তো আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে, তোমরা ভালো করে ওখান থেকে দেখে নিও, ঠিক আছে? আশা করি বুঝতে পেরে যাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, যে তোমাদের কোনো যদি কোয়ারি থাকে, বা তোমাদের কোনো যদি কোনো সাজেশন থাকে, তোমরা যদি কিছু আমাদের থেকে পেতে চাও, সেটাও তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। আমাদের তরফ থেকে, আমাদের টিমের তরফ থেকে তোমাদেরকে যতটা সম্ভব আমরা চেষ্টা করব তোমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ, স্টে টিউন, বাই বাই।